স্বাধীনতা দিবস, অরবিন্দ জয়ন্তী, সংঘের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান, ক্লাব সংস্কৃতি, যানজট এবং নারী ক্ষমতায়ন, অরবিন্দ সংঘের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর তাৎপর্যপূর্ণ বার্তা। জঙ্গি আন্দোলন নিয়ে মানিক সরকারের মন্তব্যে তীব্র সমালোচনা মুখ্যমন্ত্রী মানিক সাহার। ভারতের ৮০তম স্বাধীনতা দিবস, ঋষি অরবিন্দের ১৫৫তম জন্মদিবস এবং অরবিন্দ সংঘের ৭২তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, কর্পোরেটর অলোক রায়, ক্লাব সম্পাদক সুপ্রিয় ঘোষ সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সময়ের সঙ্গে ক্লাব সংস্কৃতির পরিবর্তন হয়েছে। ক্লাবগুলিকে সমাজের মানুষের পাশে দাঁড়িয়ে আরো বেশি জনকল্যাণমূলক কাজে যুক্ত থাকতে হবে। এলাকাবাসীর যে কোনো সমস্যার সমাধানের ক্ষেত্রে নিরপেক্ষতার আহ্বান জানিয়ে তার বক্তব্য, ক্লাবের ক্ষেত্রে কোনো সমস্যা হলে নিরপেক্ষভাবে বিষয়টি দেখতে হবে। রক্তদানের গুরুত্ব তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, রক্তের কোনো বিকল্প নেই, তাই রক্তদানের মতো মহৎ কাজে সকলকে এগিয়ে আসতে হবে। যানজট প্রসঙ্গে তার পরামর্শ, যত্রতত্র গাড়ি পার্কিং করা যাবে না। নির্দিষ্ট জায়গায় গাড়ি পার্কিং করলে যানজট অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব। আমরা তো চেষ্টা করছি বিভিন্ন জায়গায় যাতে গাড়ি পার্কিং এর ব্যবস্থা, হাইড্রোলিকের মাধ্যমে আমরা গাড়ির ব্যবস্থা রাখার ব্যবস্থা আমরা করছি শহরাঞ্চলে। কিন্তু এসব ছোট ছোট গলির ভিতরেও আপনারা দেখবেন, আমি এক এক সময় ভাবি কলকাতায় যখন যাই, ওয়ান ওয়ে করেছে হয়তোবা, কিন্তু ছোট ছোট গলি দিয়ে কোথাও কোনো গাড়ি নেই। অর্থাৎ আইনকে কঠোর যদি রাখা যায়, অর্থাৎ ওইখানকার যে ব্যবস্থা, সেই ব্যবস্থার মধ্যে মানুষ জানে একদম ট্যাক্সি চলে যাচ্ছে, অবাক হওয়ার মতো। তো এটা একটা কালচার সৃষ্টি হয়েছে, এটা আপনারা করবেন। আপনাদের মাধ্যমে আমি সব জায়গায় আহ্বান রাখি, যেটা ঠিক না। অনেক সময় বলছে আমি ব্যবসা করব কি করে, আমি গাড়িটা কোথায় রাখবো। তুমি ব্যবসা করবে কি করে? তোমার ব্যবসা, তোমার পুঁজি বাড়ানোর জন্য হাজার হাজার লক্ষ লক্ষ লোক এই রাস্তা দিয়ে যায়, তাদের সমস্যার সৃষ্টি করে কি তুমি পুঁজি উপার্জন করবে নাকি? নারী ক্ষমতায়নের উপরও বিশেষ গুরুত্ব দেন তিনি। মহিলাদের স্বনির্ভর করে সমাজের মূল স্রোতে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের জঙ্গি আন্দোলন আক্রান্ত মন্তব্যের সমালোচনা করে তিনি নিজ প্রতিক্রিয়ায় বলেন, জঙ্গি আন্দোলনকে কোনোভাবেই সমর্থন করা যায় না। সে সময়ের তিক্ত অভিজ্ঞতা মানুষ এখনো ভুলে যাননি। একই সাথে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বক্তব্যকে তিনি ধিক্কার জানিয়েছেন। তো অ্যাকচুয়ালি আইনে সেগুলোকে মান্যতা দেয়, সেগুলো অন্যায়, এগুলো ঠিক বলাটা ঠিক এই বয়সে এবং এতদিন রাজ্য চালনা করে তারা যদি এই ধরনের কথা বলে, তারা তো মানে মানুষকে উস্কিয়ে দিচ্ছেন। যে আমার মনে হয় আমি ধিক্কার জানাই এই ধরনের যে কথাবার্তা ওনারা বলছেন। এবং এর আগেও আমরা দেখেছি প্রাক্তন আরেকজন যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, নৃপেন বাবু, উনিও বলেছেন আমি যদি ট্রাইবেল হতাম, জনজাতি হতাম, তাহলে আমি উগ্রপন্থী হতাম। উনাদের সময়ে এই উগ্রপন্থার সৃষ্টি হয়েছিল, উগ্রপন্থীও এখানে সৃষ্টি হয়েছিল। উনারা এইভাবেই কিন্তু সরকার 25 বছর এখানে চালনা করেছে। আর আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রীজি আসার পর থেকে আপনারা দেখেছেন এই উগ্রপন্থীদের কিভাবে স্ট্রিমলাইনে আনা যায় সেই ব্যবস্থা আমাদের সরকার আমরা করেছি। কাজে ডিফারেন্স। শুধু তাই নয়, বামেরা ত্রিপুরায় কোনো সময় মানুষের ইচ্ছায় ক্ষমতায় আসেনি বলেও তিনি কটাক্ষ করেন। সর্বোপরি স্বাধীনতা দিবস, অরবিন্দ জন্ম জয়ন্তী, সংঘের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান, ক্লাব সংস্কৃতি, যানজট ও নারী ক্ষমতায়নে মুখ্যমন্ত্রীর তাৎপর্যপূর্ণ বার্তা। জঙ্গি আন্দোলন নিয়ে মানিক সরকারের মন্তব্যে তীব্র সমালোচনা মুখ্যমন্ত্রী মানিক সাহার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। एक बेहतरीन करियर सिर्फ ख्वाब देखने से नहीं, एक सही कॉलेज चुनने से शुरू होता है। वेलकम टू विनायका इंस्टीट्यूट ऑफ हेल्थ साइंसेज, अगरतला, affiliated to Tripura University, approved by Government of Tripura, Department of Health and Family Welfare, Tripura Nursing Council and Tripura State Allied and Healthcare Council. Choose from BSc Nursing, GNM, BMLT or BMRIT. Admissions open for 2026-27. Address: Airport Road, Nutan Nagar,
Agartala. Join Vinayaka Institute of Health Sciences, where future healthcare professionals begin their journey.